আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি ডিম রান্না করব, আপনারা দেখবেন। চলেন যাই। প্রথমে ডিমগুলো তেলে দিয়ে দিলাম একটু হলুদ আর লবণ দিয়ে। ডিমগুলো লাল হলে ভেজে ভালো করে লাল করে ভাজবো। ভেজে একটা বাটিতে তুলে রাখবো। আমি বেশি করে তেল দিয়েছিলাম, সেই তেলে পেঁয়াজগুলো দিয়ে দিব। নানু নানু আজকে তুমি কি রান্না করবে? আজকে আমি ডিম রান্না করব। আমার তো ডিম অনেক ফেভারিট, মজা করে রান্না করবে তাই? ঠিক হ্যাঁ। আছে, পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। করে পেঁয়াজটা বাদামি কালার হলে কিছু মশলা অ্যাড করে দিব। আজকে কিন্তু আমি অনেকগুলো ভাত খাবো। ঠিক আছে, প্রথমে আদা বাটা দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে আদার গন্ধটা চলে গেলে হলুদ গুঁড়ো দেব সামান্য, মরিচ গুঁড়ো দিলাম সামান্য, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে স্বাদ মতো লবণ দিলাম। দিয়ে ভালো করে সামান্য ঝোল দিয়ে মশলাগুলো কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হলে, নানু রান্না কি শেষ? না, এখানে আমি টমেটো পেস্ট একটু দিয়ে দিব। টমেটো পেস্টটা দিলে আমার কাছে খুব ভালো লাগে। আমার তো অনেক জোরে ক্ষুধা লেগেছে। এই হয়ে যাবে। জলদি করো। ভালো করে কষিয়ে নিয়ে আমি কাঁচামরিচ দিয়েছি কয়েকটা, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। কষিয়ে নিয়ে ডিমগুলো ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া দিয়ে ডিমগুলো মশলার সাথে ভালো করে কষাবো। ভালো করে কষিয়ে, আপনাদের কাছে যদি আমার রান্নাটা ডিমের ভালো লাগে, আপনারাও রান্না করে খেয়ে দেখবেন। শেষে জিরে গুঁড়ো দিয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলবো। আপনারা কিন্তু লাইক করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করতে তো আরও আগে ভুলবেন না। সাবস্ক্রাইব টু নানুস চ্যানেল। আল্লাহ হাফেজ সবাইকে।